আল্লাহ জাল্লু শানুহু কিছুদিন পরে আবার সেই ফেরেশতা পাঠিয়ে দিল, যাও এই 3 বান্দাকে পরীক্ষা করে আসো। প্রথমে আবরাসের নিকটে আসছে, আসিয়া দেখে তার বাড়িঘর বিল্ডিং, সে খুব ধনাঢ্য। বাড়ির বাহিরে সায়েল হিসেবে দাঁড়িয়ে আছে। সেই ফেরেশতা মিসকিনের বেশ ধরে সওয়াল করছে, ভাই আমি একটা মুসাফির, আপনার নিকটে আসছি, আপনি আমাকে কিছু সহায় করেন। বলে, তুমি কি সহায় চাও? হে ভাই, হে ধনাঢ্য ব্যক্তি, আল্লাহ আপনাকে বহুত মাল দিছে। আপনি প্রথমে কি ছিলেন? এরকম পাখরা বেমার ছিল আপনার, আল্লাহ আপনাকে ভালো করে দিছে, বিল্ডিংওয়ালা হয়ে গেছেন, পালের ফাল আপনার উট হয়েছে। আমাকে একটি উট দান করুন, আমি মুসাফির মানুষ, চলতে পারি না, বালুময় এই জায়গায় চলতে পারি না, উঠে সরে আমি দেশে চলে যাব। তখন সেই ব্যক্তি বলে, আরে ফকির মিসকিন, তুমি এত বড় বস্তুটাই তুমি আমার নিকটে সওয়াল করলা যে একটি উট তোমাকে দিতে হবে, যাও, তোমাকে উট দেওয়া হবে না। তখন বলছিল, ভাই আপনি আগের কথা মনে করেন, আপনি কি ছিলেন, কেমন গরিব ছিলেন, এখন তো ধনাঢ্য হয়ে গেছেন। তখন তাকে বলে, খারাপ বাক্য বলে তাকে বলে দিল, আমি আমার ওয়ারিসি সম্পত্তি বাপ দাদার থেকে আমি এরকম ধনাঢ্য, আমি এরকম ভালো, আগে থেকেই আমি আছি। তুমি এটা কি বলো, তুমি কি জানো? বলে, তাহলে ভাই আপনি বলেন, আগে যেরকম ছিলেন, আগে থেকেই যদি আছেন, তাহলে আগে যেরকম ছিলেন আল্লাহ তাআলা যেন আপনাকে সেরকম বানিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তার যত মাল ধন, যত উট আসলে সঙ্গে সঙ্গে খতম হয়ে গেল, মরিয়া গেল, সে পথের ভিখারি হয়ে গেল, বাড়িঘর বিল্ডিং ভেঙে সে ঝুপড়ি ঘরওয়ালা হয়ে গেল, পরীক্ষায় ফেল হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির নিকটে গেছে, যার মাথায় চুল ছিল না, তাকে বলল, ভাই আপনার বাড়িতে আসলাম, আমি একজন মুসাফির, আপনার তো বড় ধনাঢ্য লোক, আপনার বহুত গরু বাছুর আছে, গায়ে আছে, উট আছে, আমি মুসাফির মানুষ, একটি উট বা একটি গায়ে আমাকে দান করুন, আমি সেটা বিক্রি করে রাস্তায় খরচ করব। তখন সে বলল, এত বড় বস্তুটা তুমি সওয়াল করলা, কিন্তু একটা টাকা সওয়াল করতে পারো, এত বড় একটা গায়ে তুমি সওয়াল করে বসলাম। বল, ভাই আগের কথা মনে করুন, আপনি তো প্রথমে এরকম অবস্থা ছিলেন না, আপনাদের গরিবী অবস্থা ছিল আপনার। তখন তাকে গালি দিল, আমি বাপ দাদার থেকে ওয়ারিসি সম্পত্তি পেয়েছি, সে ওয়ারিসিয়ান হিসাবে আমি ধনাঢ্য, তুমি কি কথা বলো, তুমি একটা মুসাফির। বলে, তাহলে ভাই আগে যেরকম আসিলেন আল্লাহ জানে আপনাকে সেই রকমই বানিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মাথায় দেখে চুল নাই, বাড়িঘর বিল্ডিং চুরমার হয়ে গেল, গাই গরু যত ছিল মরে সাফা হয়ে গেল, সেই পথের ভিখারি হয়ে গেল। 3 নম্বর ব্যক্তির নিকটে যখন পরীক্ষা করতে গেল ফেরেশতা আল্লাহর হুকুমে, যায় বাড়ির বাহিরে ডাক দিছে, ভাই বাসায় আছেন? বলে, হ্যাঁ আসি বাসায়। বাহির হয়ে আসলো সে অন্ধ তো ভালো হয়েছে। তখন সে বলল, ভাই আপনি কি বলেন? বলে, আমি একটি সওয়াল করি আপনার নিকটে, আমি একটি মুসাফির, আমি আপনার নিকটে কিছু, আপনার বহুত মাল আছে, বকরি আছে, আমাকে একটা বকরি দেন, আমি বিক্রি করে আমি রাস্তায় খরচ করব, বাসায় চলে যাব। তখন সেই ব্যক্তি বলল, ভাই তোমার মতো একজন মানুষ আমার বাড়িতে এক সময় আসিয়াছিল, সে সময় আমি অন্ধ ছিলাম, অন্ধ অবস্থায় আপনার মতো একটা মিসকিন সায়েল আমার চক্ষুতে হাত বোলাইয়াছিল, আমার চক্ষু আল্লাহ তাআলা দান করে দিয়েছে, আমি দুনিয়া দেখে, আমাকে আল্লাহ তাআলা বহুত মাল দিছে, সেই ফকিরে দোয়া করেছিল, ভাই আমার হাজার হাজার বকরি আছে,
তার ভিতর হইতে আইয়ু শাইইন, যেটা তোমার ইচ্ছা সেটাই তুমি নিয়ে যাও। তখন সেই ফেরেশতা বলেন, ভাই আমি তোমার কাছে মাল নিবার জন্য আসি নাই, আল্লাহর তরফ হইতে আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের 3 ভাইয়ের 3 বন্ধুর পরীক্ষা করার জন্য। 2 জন তো পরীক্ষায় ফেল, ধ্বংস হয়ে গেছে। ভাই তোমাকে আল্লাহ যেন এই মালে বরকত দেয়। তার মাল বহাল হয়ে গেল, সে বরকতময় হয়ে গেল, তার চক্ষু নষ্ট হলো না। বন্ধুগণ, মানুষের দান খয়রাত করতে, মাদ্রাসা মসজিদে দান খয়রাত করতে বহুতেই কৃপণতা করে যে আমি গরিব হয়ে যাবো গা। শয়তানের তো অন্তরের ভিতরে কি করে কুমন্ত্রণা দেয় যে তুই যদি দান করস তে তুই ফকির হবি, তুই গরিব হয়ে যাবি। কিন্তু দেখেন সহিহ বুখারী শরীফের হাদিস, এই ঘটনাটা মুসলিম শরীফের ভিতরে এই হাদিসটি আনছে, বুখারী শরীফে এই হাদিসটি আনছে যে মানুষের কি হইতে পারে কি না পারে। যাই হোক, আশা রাখি আপনাদের এই সবাই বোধহয় মা বোনগণ আসছে না? হ্যাঁ, মা বোনই বেশি। তো তাদের বিষয়ে 2-4টা কথা কই আমার। যাই হোক, আল্লাহ জাল্লু শানুহু কোরআন পাকের ভিতরে মা বোনদের বিষয়, হাদিস পাকের ভিতরে মা বোনদের বিষয় বহুত কিছু বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর কালামে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ওয়াল মাযাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ কোরআনে বলেছেন, হে মা বোনগণ, হে আমার মা বোনেরা, আপনারা কান ফলে শুনবেন পবিত্র কোরআনের কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ দিগকে নারীদের উপরে আল্লাহ তাআলা হাকিম স্বরূপ বানিয়েছেন। পুরুষে শরীয়ত মোতাবেক যেগুলি হুকুম করবে সেই হুকুমগুলি নারীদের মানা উচিত, ওয়াজিব হয়ে যাবে। কেননা ওয়ানফিকু মিন আমওয়ালিহিম, নারী পুরুষগণ কি করে তাদের মাল ধন টাকা পয়সা নারীদের উপরে খরচ করে। ওই জন্যই আল্লাহ তাআলা পুরুষ দিগকে নারীদের উপরে প্রাধান্য দিয়েছেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। কানিতাতুন, যে সমস্ত নারী ফার্মা বর্দার, স্বামীর হুকুম মানিয়ে চলে, কেননা তাদের উপরে স্বামীর হুকুম মানিয়ে চলা কর্তব্য, ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি হাফিজাল্লাহ। আর পুরুষ যখন নিজের বাড়িতে না থাকবে, দেশ বিদেশে থাকবে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, পুরুষ নারীগণ বাড়ির মালিক হয়ে থাকবে, আল্লাহর হুকুম সেই নারীদের উপরে কর্তব্য হলো নিজের স্বামীর বাড়ি, ছেলে সন্তান মালধন সমাজটাকে তারা হেফাজত করবে এবং নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে। বেপরদায় চলবে না, নিজের ইজ্জতকে হেফাজত করে রাখবে। এটা হলো আল্লাহ তাআলার হুকুম। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না, নারীদের ভিতরে যে নারী নাকি, যে নারীর প্রতি নিজের স্বামীর কি আছে, সন্দেহ আছে, ভয় আছে, তার চরিত্রের বিষয় নিয়ে আল্লাহ তাআলা বলেছেন ফা'iযুহুন্না, সেই নারীকে তুমি প্রথমে নসিহত করো। প্রথম পর্যায়ে হলো তুমি তাকে নসিহত করো, তারপরে নসিহত যদি না মানে দ্বিতীয়বার তাকে কি করো,
ভালোভাবে নসিহত করে এবং তার বিছানার থেকে তোমার বিছানা আলাদা করে দাও। একই ঘরে দুইজনা দুই বিছানায় থাকো। এইভাবে থাকাতে নারীর অন্তরের ভিতরে যখন অনুভব শক্তি হবে তখন দুইজনের ভিতরে মিলমিলাপ হয়ে যাবে। এই দুই প্রকার নসিহত করলো নারীদের হেদায়েতের জন্য, তাদের শাসন করার জন্য। অজরবিহুন্না, তৃতীয় নম্বর শাসন হইল নারীদের উপরে। অজরবিহুন্না, সামান্য কিঞ্চিত 2 নম্বর পর্যন্ত চেষ্টা করলা, হেদায়েত করলা, সে মানল না। 3 নম্বরের পজিশন হলো কি, তাকে সামান্য কিছু কি করো, মারপিট করো। কিন্তু জখম করা যাবে না। নিজের স্ত্রীকে যে মারবে শাসনের জন্য, সেই শাসনে কি করতে পারবে না, জখম করতে পারবে না। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। তৃতীয় নম্বর নসিহত, তৃতীয় নম্বর শাসন করার পরে যদি সে ঠিক হইয়া যায়, তার স্বভাব চরিত্র যদি ভালো করে দেয়, ভালো হইয়া যায়, আল্লাহ বলেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে চতুর্থ রাস্তা তুমি অবলম্বন করো না। অর্থাৎ তোমার স্ত্রীকে তুমি তালাক দিও না, ওই স্ত্রীকে নিয়েই তুমি বসবাস করে থাকো। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে নারীগণ, তোমাদের শরীরের পোশাক হইল তোমাদের স্বামী, আর হে স্বামীগণ, তোমাদের শরীরের পোশাক হইল তোমাদের স্ত্রী। একে অপর ছাড়া দুনিয়া চলবে না, একে অপর ছাড়া সংসার চলবে না। তাই আল্লাহ জাল্লু শানু এখানে নারী পুরুষ দুজনকেই হেদায়েত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নারীগণ তাদের স্বামীকে কীরকম মানছে, তার একটি মুসলিম শরীফের হাদিস আমি বর্ণনা করছি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই আবু তালহা কোনো বিদেশে গিয়েছিল, সফরে গিয়েছিল। সফরে যাওয়ার পরে আবু তালহার একটা ছেলে ছিল, তার নাম ছিল উমায়ের। আল্লাহ নবী কোন সময় তিনার বাড়ির নিকটে যাইতেন। উমায়ের ছোট ছিল। উমায়ের একটি তুতা পাখি ছিল, পাখি নিয়ে খেলা করত। আল্লাহ নবী বলতেন ইয়া উমায়ের মা ফালান নুগায়ের, হে উমায়ের, তোমার বাচ্চা তোমার এই তোতা পাখি কি বলে, এরকম ঠাট্টা মজাক করতেন। সেই উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাবা আবু তালহা বিদেশ চলে গেছে, স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন। হঠাৎ একদিনের জ্বরে সেই উমায়ের মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পরে উমায়েরকে ঘরের ভিতরে বিছানায় শোয়া দিলেন। শোয়ানোর পরে হযরত উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিলে। ইতিমধ্যে আবু তালহা বিদেশ থেকে বাড়িতে আসছে। আসার সঙ্গে সঙ্গে তিনার স্বামীকে ভালোভাবে সমাদর করলেন, তাকে খাইতে দিলেন। রাত হয়ে গেল, রাত্রে কি করলো, তিনাকে ভালো তরকারি তৈরি করিয়া তিনাকে খাইতে দিলেন। মরা ছেলে ঘরের ভিতরে চাদরের নিচে শোয়া রাখছে। সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলে, হে বিবি গো, উমায়ের কোথায়? তিনি বলেন, তার স্ত্রী বলেন, হে স্বামী গো, উমায়ের তো বিছানায় আরামভাবে শুয়ে আছে, আপনি খানা খান, আপনি আরাম করেন। নিজের ছেলের মৃত্যুর কথা স্বামীকে বলে দুঃখ দিলেন না। খানা দানার পরে স্বামী স্ত্রী দুইজনের কি হলো, দুইজনের মিলন হয়ে গেল। আবার বলে, হে স্ত্রী গো, উমায়ের কোথায়? বলে, উমায়ের তো আরামে ঘুম পাড়ছে। যখন তিনারা শেষ রাতে ফজরের আজান হয়ে গেছে,
তিনারা ফরজ গোসল করিয়া সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জামাত পড়তে গেছেন। যখন বাইর হয়েছেন তখন উম্মে সুলাইম উমাইরের মা প্রশ্ন করছেন, হে স্বামী গো, একটি ফতোয়া দিয়ে যান আমাকে। বলে কি ফতোয়া? বলে কোনো ব্যক্তি যদি আমার নিকটে কোনো মাল যদি আমানত রাখে, সেই মাল যদি তার মাল সে নিজে রিটার্ন যদি নিয়ে নেয়, ঘুরিয়ে নেয়, তার জন্য কি আফসোস করতে হবে? আফসোস করা জায়েজ আছে? হযরত আবু তালহা বলে না, আফসোস করা জায়েজ হবে না, তার মাল সে নিয়ে গেছে। হে আমার স্বামী, আপনার নিকটে আমি বলি, আমাকে এবং আপনাকে, আমার দুইজনকে আল্লাহ তাআলা একটি ছেলে আমাদের নিকটে আমানত রেখেছিলেন। আমাকে ছেলে দিয়েছিলেন, আপনাকে ছেলে দিয়েছেন। আজ সন্ধ্যায় সেই ছেলে মৃত্যুবরণ করেছে। ওই খাটের উপরে শুয়ে রেখেছি চাদর দিয়ে ঢাকিয়া, আপনাকে আমি সন্তুষ্ট করেছি। তারপরে এই খবর আমি বলছি, প্রথমে যদি মুসিবতের খবর দেই, আপনার অন্তর ভেঙে যাবে, খানা বন্ধ হয়ে যাবে। তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরত হয়ে গেলেন। ফজরের নামাজ জামাতে পড়লেন মসজিদে। পড়ার পরে আল্লাহর নবীর নিকটে এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মারা গিয়েছে উমাইর, তার জানাজায় শামিল হবেন। আমার স্ত্রীর এইরকম ব্যবহার, আল্লাহর নবী বললেন, আমার উম্মতের মধ্যে এইরকম নারী আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন, আল্লাহর শুকরিয়া। তারপরে উমাইরের জানাজা পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই উম্মে সুলাইমের গর্ভে আল্লাহ তুমি নেক সন্তান দান করো। আল্লাহর কুদরত, ওই যে স্বামী স্ত্রী ওই দিন মিলন হয়েছিল, ওই মিলন উম্মে সুলাইমের ঘরে আল্লাহ জাল্লু শানু একের পর এক 10জন কোরআনের কারি, 10জন কোরআনের হাফেজ আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছিলেন। কেমন নেককার নারী, আর কেমন তার স্বামীকে কীরকম মহব্বত করছে, কীরকম ভালোবাসছে। আর আমাদের মা বোনগণ, বাড়িতে যদি কোনো মুসিবত আসে, কোনো একটা বিপদ আসে, স্বামী বিদেশ যদি থাকে, আসার সঙ্গে সঙ্গে আগে বর্ণনা দিয়ে দিবে। যদি কারোর সঙ্গে নারাই বিবাদ বেঁচেছে, তার খানা দানার খবর নাই, আগে ঝগড়া বিবাদ এগুলা সমস্ত বর্ণনা করবে। এগুলা কখনোই ঠিক না, এগুলা নেক নারীর আমল নয়, নেক নারীর ব্যবহার নয়। তাই আমি আশা করি আপনারা, হে মা বোনগণ, আপনারা নিজের নিজের স্বামীর খেদমত করুন, আর স্বামীর সঙ্গে মিলাবৃত্তি হিসাবে বসবাস করুন। আল্লাহ জাল্লু শানু আপনাদের উপরে রহমত নাযিল করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতাউদ দুনিয়া খায়রু মাতাউকুম মিরআতে সালিহাত। দুনিয়ার ভিতরে আপনারা বলুন তো, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সম্পদ কি? বলুন তো, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সম্পত্তি কি বলতে পারেন? আল্লাহ নবী বলেছেন, মাতাউদ দুনিয়া, দুনিয়ার যত মাল আছে, যত সম্পত্তি আছে, খায়রু মাতাউকুম, তোমাদের ওই মালটা সবচেয়ে মূল্যবান, ওই মালটা সবচেয়ে তোমাদের দামি। মিরআতুস সালিহাত, যার ঘরে নেক স্ত্রী আছে, যার ঘরে নামাজি স্ত্রী আছে, পর্দানিশীন স্ত্রী আছে, স্বামীর বাধ্যগত স্ত্রী আছে, ওই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সম্পদ পেয়েছে। তাই আশা রাখি আমাদের মা বোনগণ, আপনারা নেককার হয়ে যান, দিনদার হয়ে যান। এই দুনিয়ার বুকে বহুত মিসাল, বহুত উদাহরণ রয়েছে। আল্লাহ তাআলা কুরআন পাকের ভিতরে
দুইজন নবীর কথা বর্ণনা করেছেন। জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহা ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন ওয়া যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন إذ قالت ربي ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ জাল্লা শানুহু কোরআন পাকের ভিতরে সূরা তাহরিমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। এই পৃথিবীতে দুইজন নবীর এখানে কথা দুইজন নবীর স্ত্রীর কথা বলেছেন, তারা তাদের স্বামীর কথা মেনেছিল না। ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, একজন হলো হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, দ্বিতীয়জন হলো হযরত লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের স্ত্রী। এই দুইজন নবীর স্ত্রী হইয়াও নবীর বাধ্যগত ছিল না, নবীর সঙ্গে নাফরমান করেছে, নবীর কথা মানে নাই, নবীর দিন মানে নাই, শরীয়ত মানে নাই। আল্লাহ বলেন ওয়াকিল আদখুলান নার মা'আদ দাখিলিন। এই দুজন নবীর স্ত্রীকে আল্লাহ জাল্লা শানুহু জাহান্নামী করে দিয়েছেন। তারা জাহান্নামে যাবে, তারা দুজকে পূর্বে নবীর স্ত্রী হইয়াও। আল্লাহ জাল্লা শানুহু তারপরে বলেছেন ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। আল্লাহ উদাহরণ বর্ণনা করেন, ফেরাউনের স্ত্রী ছিল হযরত আসিয়া বিবি ছিল। সেই আসিয়া বিবি তো আল্লাহ মেনেছিল, আল্লাহর হুকুম পালন করত, গোপনে ইবাদত বন্দেগী করত। কিন্তু ফেরাউন তো খোদাই দাবি করেছিল, সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। তারপর যারা ক্যাপ্টিরা তারা সেই ফেরাউনকেই খোদা বলে মানত। কিন্তু তিনার ঘরে, সেই ফেরাউনের ঘরে তার স্ত্রী তাকে খোদা বলে মানে নাই, সে গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতেন। এই কথা যখন ফেরাউন জানল, জানার সঙ্গে সঙ্গে তার পুলিশ বাহিনীকে নিয়ে হযরত আসিয়া বিবিকে কত অত্যাচার করেছিল। তাকে বালুর মধ্যে শুয়াইয়া হাতে পায়ে পেরাক মারিয়া তাকে শাস্তি দিত। সেই সময় সেই আসিয়া বিবি আসমানের দিকে চেয়ে বলেছিল, রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, আসিয়া বিবিকে যখন ওই পেরাক মারিয়া বালুর উপরে শুয়াইয়া যখন অত্যাচার করে ওই ফেরাউনের পুলিশরা, তখন হযরত আসিয়া বিবি আসমানের দিকে চেয়ে বলেছিলেন, রাব্বি ইবনিলি, হে আল্লাহ তুমি বানাও আমার জন্য বাইতান ফিল জান্নাতে, আমার জন্য বেহেশতের ভিতরে একটি কোঠা বানাও জান্নাতে, ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং এই ফেরাউনের অত্যাচার, ফেরাউনের সৈন্য সামন্তের অত্যাচার হইতে আমাকে নাজাত দাও গো মাওলা। আসমানের দিকে চেয়ে চেয়ে এই কথা বলেছিলেন। আল্লাহ জাল্লা শানুহু হযরত আসিয়া বিবিকে এই পৃথিবীতে থেকে আসমানকে ফাটাইয়া জান্নাতের কুঠা তাকে দেখে দিয়েছে যে এটাই তোমার জান্নাতের কুঠা। ওই জান্নাতের আরামের দিকে চেয়ে চেয়ে দেখে তার রূহ বাহির হয়ে গিয়েছে। ফেরাউনের অধীনে থেকে, অত্যাচারের অধীনে থেকে আল্লাহর ইবাদত ছাড়ে নাই আসিয়া বিবি, তার ঈমানকে ঠিক রাখছে। ওই রকম আমাদের এই বর্তমান যুগেও কতজনের স্বামী এরকম অত্যাচারী, নিজের স্ত্রীকে খুব অত্যাচার করে, নির্মমভাবে অত্যাচার করে।
নামাজ রোজা ঠিক মতো পড়তে দেয় না, এইগুলা অত্যাচার সহ্য করে যে সমস্ত নারী তার ইমানকে ঠিক রাখবে তারা ওই আসিয়ার মতো জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তাই আমি আশা রাখি আমাদের মা বোনগণ আপনারা সেই আসিয়া বিবির মতো আমলদার হয়ে যান। আমিন। যাই হোক, আমি আর বেশি বক্তব্য দিই না, আমার শারীরিক অবস্থা বিশেষ সুবিধা না, বয়স হয়ে গেছে, আর আগের মতো বলতেও পারি না। হ্যাঁ, যাই কিছু দুই চার কথা বলছি, এর মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমাদের দেশ, আমার এই দেশ এখন থাকি দূরে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জাল্লু শাহানহু যেন আমাকে ইমানি হালাতে রাখে, ইমানি হালাতে দুনিয়ার থেকে উঠিয়ে নেয়। আমিন। আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।